দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মসজিদ ছাড়াও মসজিদের বাইরে গরিব দুঃখী সবাইকে উনি সহযোগিতা করতেন। মানে ওর লাইতে 2টা বাজে উড়িয়ে নেন তার জন্য নামাজ পড়ে কিন্তু শেষ করছি। প্রত্যেকের সবর ফানি প্রত্যেকের অবশ্যই অবরে আল্লাহ আল্লাহ আর ক্ষণবতা বাঁচাই কিন্তু আল্লাহ রহমত। দিন দুপুরে প্রকাশ্যে রাস্তার মধ্যে জুমার নামাজ পড়ে আসার সময় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির হত্যা করে আসার সময় ওনার জানাজা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ছিল, সফল ব্যবসায়ী এবং তিনি একজন দিনদার ব্যক্তি। দীর্ঘদিন যাবৎ ধরিয়ে তিনি সমাজের বিভিন্ন মানবিক কার্যক্রমের মধ্যে সহযোগিতা করেছে। এবং জাহাঙ্গীর সাহেব আসলে আমার একজন নিয়মিত একজন মুসল্লি এবং প্রতিটা জুমা নামাজ আদায় করে আমরা দুজনে একসাথে খাবার খাই। এরপরে আমি আমার ব্যক্তিগত জীবনে 6-7 বছর রানিং এখানে জুমা পড়াচ্ছি। জাহাঙ্গীর সাহেবের মতো আমি আমার মনে হয় আমি মানুষ দেখিনি। উনি হাসি মুখে থাকতেন এবং নীরবে মানুষকে দান সৎকার করতেন। এমনকি এই বছর আমার তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় প্রতি বছর একটা অনুদান দেয়। আমি কোনো বছর জাহাঙ্গীর সাহেবকে ওখানে যাওয়ার জন্য বলিনি, এই বছর কিন্তু আমি ওনাকে জোর করে নিয়েছি। আমি বলছি আপনাকে অবশ্যই আমার প্রতিষ্ঠানে যেতে হবে, আপনাকে একটু দেখতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওনাকে দেখিয়েছি। সবাই ওনার জন্য শোকাহত, আমরা ওনার জন্য সবাই ব্যতীত। জাহাঙ্গীর ভাই একজন ভালো বিশিষ্ট ব্যবসায়ী আছেন, দানবীর গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকতো এবং আল্লাহ হাত মানে শুনলাই আসতো আম মমত দা দিয়ে ওরা আল্লাহ হাত দিয়ে। মসজিদ ছাড়াও মসজিদের বাইরে গরিব দুঃখী সবাইকে উনি সহযোগিতা করতেন। আপনারা সবাই জানেন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাহাঙ্গীরের অবদান অপরিসীম। এটা আসলে বলে শেষ করতে পারবো না আমরা। আমাদের অনুভূতিটা খুবই সহানুভূতিশীল থাকবে সবার প্রতি। আমরা আহ্বান জানাবো নিরামিষপাড়া মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা সবাই এইরকম হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না হয় সবাই সোচ্চার থাকবেন। এই হত্যাকাণ্ড যেন শেষ, এরপরে যেন আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এটা যেন ইচিটা না হয়। এরপরে যেন এরকম কোন হত্যাকাণ্ড রাজান তারা পুরো বাংলাদেশে যেন সংঘটিত না হয়। যারা এই হত্যাযজ্ঞ সৃষ্টি করেছেন, এই হত্যাযজ্ঞ করেছেন আমার মামা জাহাঙ্গীর আলম সাহেবকে আমরা আসাদগঞ্জ আরবদার সমিতির পক্ষ থেকে, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, কর্মচারী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মৌলা মাহবুব কলিজা পেটে চুরমার হয়ে যাচ্ছে, হৃদয় বেগে খানহান হয়ে যাচ্ছে। দুদিন ফোন না করলে তৃতীয় দিন বলে মামা আমাকে ভুলে গেছেন, মামা আমার জন্য একটু দোয়া করিয়েন। সব সময় যিনি আলেমদেরকে মহব্বত করতেন, মা বাবার ফাতিহা দিতেন। ও কিছুদিন আগে বার্মা গিয়ে বার্মার এক পার্টি আনলো আজি হত হই অর্ধে ও এডে গিয়ে পর্যন্ত মানে ওর লাইতে 2টা বাজে উড়িয়ে নেন তার জন্য নামাজ পড়ে কিন্তু শেষ করছি। ওর সন্তানের মাধ্যমে আরো জানতে পারলাম যে ও গুলিবিদ্ধই অবস্থা খারাপ, মানে দেনা পাওনার ব্যাপারে কিন্তু সজাগ আছে। আর আসাদগঞ্জ সুখী আর ব্যবসায়ী আরবদার সমিতির পক্ষতুন আর চট্টগ্রাম সুখী ব্যবসায়ী পক্ষতুন শ্রমিক ভাইদের পক্ষতুন তরুণ নিত্যই ইয়ান আল্লাহ আরো তীব্র নিন্দা জানায়। জীবনত আর দ্বিতীয় কোনো ব্যক্তি এত সৎ মানুষ চোখে ন দেখে। এতক্ষণ ধরে থাকলে অসংখ্য ধন্যবাদ জানাই। ইফতেখারুল হাসান, C71 নিউজ, রাউজান, চট্টগ্রাম।